গরুতে দেয় মুখের সামনে নিলেই কিন্তু অনায়াসে খায়, আবার অনেক গরুতে খাইতে চাইবে না। যে গরুগুলো আপনার এই পাতা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ষাঁড় গরুর উত্তেজনা কমানোর জন্য আপনার ঘরোয়া একটা টিপস আছে, যেটা কার্যকারী। আপনারা ষাঁড় গরুর উত্তেজনা হওয়া কমানোর জন্য বাজার থেকে যে অক্সকুল নামে যে লিকুইড আছে, এটা অনেকেই খাওয়াই থাকেন। এবং ঘরোয়া পদ্ধতি যেটা একদম বিনা খরচে, আপনার এই যে বেলপাতা আছে, এই বেলপাতাটাকে আপনারা খাওয়াইতে পারেন। তো যখন একটি ষাঁড় গরু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ যখন দাঁত ফালায়, তখন থেকে কিন্তু ওর উত্তেজনাটা একটু বেশি থাকে। এবং ষাঁড় গরুর যদি উত্তেজনা নিয়ন্ত্রণ না করা যায়, সেক্ষেত্রে কিন্তু দিন দিন ষাঁড় গরু শুকিয়ে যাবে। তো আমার এই ষাঁড় গরুটা কিন্তু মিডিয়াম সাইজের ষাঁড় গরু। তো এটা মূলত কোরবানির উদ্দেশ্যে লালন পালন করা হইতেছে। যদি আল্লাহ তাআলা চায় তাহলে কোরবানিতে ওখানে কোরবানি দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন আমার যেদিকে যে বাকি গরুগুলো আছে, এগুলো তো মূলত ফ্যাটেলিং করার উদ্দেশ্যে। আর এটাকে এমনিতে দানাদার খাবার না দিলেই চলে, শুধু ঘাস খায় এবং সামান্য কিছু দানাদার খাবার খাওয়াই। তো এই খাবার খাওয়াই, এবং যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন উত্তেজনাটা একটু বেশি। তো উত্তেজনা কমানোর জন্য একদম জাদুকরী বিষয় হচ্ছে আপনার এই বেলপাতা। এই বেলপাতাটা আপনাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে যেখানে পেয়ে যাবেন সহজে বিনা খরচে। আপনারা যদি সপ্তাহে আপনার ৩-৪ দিন যদি আপনারা বেলপাতা খাওয়ান গরুকে, দেখবেন যে ওই জিনিসটা নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। তো অনেক গরুতে দেয় মুখের সামনে নিলেই কিন্তু অনায়াসে খায়, আবার অনেক গরুতে খাইতে চাইবে না। যেই গরুগুলো আপনার এই পাতা খাইতে চাইবে না, সেগুলোরে আপনারা যে কোনো মূল্যই হোক, যেভাবে হোক, আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমার এই গরুটা আলহামদুলিল্লাহ ও নিজে থেকেই খাইতেছে, যেটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। এবং সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার এই ব্যবসার ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।